সুখবর পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ৬ কোটি রুপিতে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন তিনি। বাংলাদেশিদের মধ্যে যা রেকর্ড পারিশ্রমিক। ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছে দিল্লি। তবে এই ব্যাপারে কিছুই জানে না বিসিবি। ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পেলে খেলতে বাধা নেই মুস্তাফিজের। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। পাক ভারত যুদ্ধে কপাল খুলেছে মোস্তাফিজুর রহমানের। আইপিএলের পরিবর্তিত সূচিতে বিপাকে ফ্র্যাঞ্চাইজিগুলো। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যখন মুখ ফিরিয়ে নিচ্ছেন, তখন সেই সুযোগটাই লুফে নিয়েছেন কাটার মাস্টার। ব্যক্তিগত কারণে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক সরে দাঁড়ানোয় এই ওপেনারের বদলি হিসেবে ৬ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস ডেরায় ফিরেছেন মুস্তাফিজ। টাকায় যার পরিমাণ ৮.৫ কোটিরও বেশি। যদিও মেগা নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। বাংলাদেশিদের মধ্যে এর আগে এত পারিশ্রমিক পাননি কেউই। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে $৬ লাখ দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেটি ছিল এতদিন ধরে রেকর্ড পারিশ্রমিক। মুম্বাই ইন্ডিয়ান্সের চেয়ে এক ম্যাচ কম খেলে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে দিল্লি ক্যাপিটালস। গ্রুপ পর্বে বাকি ৩ ম্যাচ। প্লে অফে উঠতে না পারলে মোস্তাফিজের এক একটা ম্যাচের মূল্য দাঁড়াবে ২ কোটি রুপি বা প্রায় ৩ কোটি টাকা। আর ফাইনাল পর্যন্ত সর্বোচ্চ ৬ ম্যাচ খেলার সুযোগ থাকছে কাটার মাস্টারের। তবে যদি কিন্তু আবর্তে ঘুরপাক খাচ্ছে মোস্তাফিজের এবারের আইপিএল ভাগ্য। এখনও এ ব্যাপারে কিছুই জানে না বিসিবি। ক্রিকেট বোর্ডের কাছে অনাপত্তিপত্র চাওয়ার আগেই অনেকটা তড়িঘড়ি করে মোস্তাফিজকে দলে টেনেছে দিল্লি। এমনকি এ খবর বুধবারই পেয়েছেন কাটার মাস্টার। তাই আপাতত আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-20 সিরিজ খেলতে মোস্তাফিজের গন্তব্য দুবাই। ১৭ মে ফিরছে আইপিএল। পরদিন গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ আছে দিল্লির। গ্রুপ পর্বের বাকি ২ ম্যাচ ২১ আর ২৪ মে। অন্যদিকে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ১৭ আর ১৯ মে। অর্থাৎ যে কোনো এক নৌকায় পাড়া দিতে হবে কাটার মাস্টারকে। অনাপত্তিপত্র বিষয়ে সিদ্ধান্ত দ্রুতই নিতে হবে বিসিবিকে। সেটা হতে পারে বৃহস্পতিবারের মধ্যেই। বল আপাতত ক্রিকেট বোর্ডের কোর্টে। এর আগেও দিল্লি ক্যাপিটালস জার্সিতে ২ মৌসুম খেলেছেন মোস্তাফিজ। ২০২২ আর ২৩ সাল মিলিয়ে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ধাপে দুবাই যাত্রায় মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার বিমানবন্দরে প্রবেশ করেছেন ভিন্ন গেট দিয়ে। কারণ আন্দাজ করতে বেগ পেতে হয়নি কারো। বুধবার আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালস ঘোষণা করেছে মুস্তাফিজুর রহমানকে তাদের দলে ফেরানোর বিষয়ে। সেই প্রশ্নের সম্মুখীন হতে হবে বলেই হয়তো বিকল্প প্রবেশ পথে বিমানবন্দরে ঢুকেছেন মুস্তাফিজুর রহমান। কিন্তু সৌম্য সরকার কেন মুস্তাফিজের পথ বেছে নিলেন? সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-20 সিরিজ খেলতে দ্বিতীয় ধাপের যাত্রায় সবার আগে এয়ারপোর্টে এলেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শিষ্যদের কেউই আসেনি তখনও। বিমানবন্দরে ভক্ত আর গণমাধ্যম কর্মীদের জটলা। অভিষেক পর আসলেন তাওহিদ হৃদয়। লম্বা সময় পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছেন এই ব্যাটার। সম্প্রতি ডিপিএল কাণ্ডের পর অনেকটাই নীরব এই ক্রিকেটার। এয়ারপোর্টে এলেন বিসিবির গাড়িতে, নেমেই সোজা হাঁটলেন চেক ইনে। হৃদয়ের পর পেসার